প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ টেস্ট পেপার 2025-26। আজকে আমরা সলভ করব সোশিওলজি এসি 74 এবং 179 পেজের সম্পূর্ণ সমাধান। তো চলো আমরা শুরু করি এসি 74 পেজটি। চলো, আমাদের 1 নম্বরের প্রশ্ন দেখো। জিএস ঘুরের মতে জাতি প্রথার ক্রমোচ্চ বিভাজন প্রসঙ্গে একমাত্র ড্যাশ কারিগর গোষ্ঠী ব্রাহ্মণদের মত কর্তৃত্বকারী হিসাবে বিবেচিত হওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখত। এটা অপশন ক করবে, উত্তর ভারতে। যদি দেখো, জিএস ঘুরের মতে ভারতীয় বিদ্রোহের পূর্বে বেঙ্গল আর্মিতে ড্যাশ ব্রাহ্মণরা মোটামুটি বড় সংখ্যায় যোগদান করত। অপশন ক লিখবে কনৌজ। 3. রাধাকমল মুখার্জির সামাজিক পরিবেশবিদ্যার পরিধিকে উদ্ভিদ জাতি, প্রাণীকুল ও মানব জাতির ভারসাম্যের এক ড্যাশ অধ্যয়ন হিসাবে ব্যাখ্যা করেন। অপশন ক লিখবে বিস্তৃত। 4. সামাজিক পরিবেশবিদ্যা বাস্তুতন্ত্র মানুষ তার বাসস্থান পরিবেশের মধ্যে চির দেওয়ার নেওয়া সম্পর্কের উপর জোর দেয়। অপশন ঘ লিখবে পারস্পরিক। 5 প্রশ্ন দেখে নাও। সংস্কৃতায়ন সেই প্রক্রিয়াকে নির্দেশ করে যার মাধ্যমে নিম্ন বর্ণের জাতির লোকজন প্রাধান্যকারী উচ্চ বর্ণের ব্যক্তিবর্গের জীবনযাত্রা নকল করে উচ্চ বর্ণের নয় ড্যাশ চেষ্টা করে। অপশন ক হবে সামাজিক মর্যাদা উন্নত করা। 6 দেখো, পশ্চাতীকরণ বলতে ব্যাখ্যা করে পশ্চিমী প্রভাব বিশেষত ড্যাশ শাসনের ভারতীয় সমাজ ও সংস্কৃতির ওপর। উত্তর হচ্ছে অপশন ক লিখবে ব্রিটিশ। 7 দাগের প্রশ্ন দেখো, পশ্চাতীকরণ ভারতীয় সমাজ ও সংস্কৃতির পরিবর্তন ঘটায় উল্লেখযোগ্যভাবে এটি ড্যাশকে প্রসারিত করে। অপশন ক লিখবে ধর্ম নিরপেক্ষীকরণ। আচ্ছা, 8 প্রশ্ন, এম এন শ্রীনিবাসন একমত হয়েছেন যে সংস্কৃতায়ন হিন্দু সমাজের ড্যাশ সচলতার উৎস। অপশন খ লিখবে একমাত্র উৎস। 9 দাগের প্রশ্ন, ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশবাদ শুরু হয়েছিল ড্যাশ সালে। অপশন ক লিখবে 1757 সালে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 10, ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব কোনটি? অপশন ঘ লিখবে বিভাজন এবং শাসন রীতি। 11, অসহযোগ খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। অপশন খ লিখবে 1920 সালে। 12, ভুবন গ্রাম ধারণাটি ড্যাশের সাথে জড়িত। অপশন ক বিশ্বায়নের সাথে জড়িত। আচ্ছা, 13 দেখো, ভারতবর্ষে বিশ্বায়ন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল ড্যাশ সালে। অপশন গ লিখবে 2000 সালে। 14 নম্বরের প্রশ্ন, ড্যাশ সালে গৃহীত নতুন অর্থনৈতিক নীতি ভারতীয় অর্থনৈতিক উদারীকরণের পথে এগিয়ে নিয়ে যায়। অপশন খ 1991 সালে। 15 দেখো, ড্যাশের ফলাফল হিসাবে ভারত সরকার এফডিআই বিষয়টি অনুমোদন করেছে। অপশন খ উদারীকরণ। 16 দেখো, ফ্যামিলি শব্দটি এসেছে ড্যাশ শব্দ ফ্যামুলাস থেকে। অপশন খ লিখবে ল্যাটিন শব্দ। 17 নম্বরের প্রশ্ন দেখে নাও, আধুনিক পরিবার কাঠামোতে আত্মীয়তার বন্ধন ড্যাশ। অপশন ক খুব দৃঢ় নয়। 18 দেখো, কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে বিবেচিত হতে পারে? উত্তর হচ্ছে অপশন খ মহিলাদের সমমর্যাদা প্রদান। 19 দেখো, কোনটি আধুনিক পরিবারের বিশৃঙ্খলা হিসাবে ফুটে ওঠে? অপশন খ পারিবারিক বন্ধনে শিথিলতা। 20 দেখে নাও, ড্যাশ পরিবার প্রথার পরিবর্তনের কারণ হিসাবে বিবেচিত হয় না। অপশন গ লিখবে জনসংখ্যা নিয়ন্ত্রণ। 21 দেখো, প্রকৃতির দিক দিয়ে গ্রাম সম্প্রদায় ড্যাশ। অপশন ক সমজাতীয়। 22, নব সম্প্রদায় সাংস্কৃতিক ড্যাশের প্রতীক। অপশন ক ভিন্নতার প্রতীক। 23 দেখো, ভারতের প্রথম স্মার্ট সিটি হলো ড্যাশ। অপশন খ লিখবে উড়িষ্যার ভুবনেশ্বর। 24 দেখো, কোনটি কৃষিভিত্তিক সমাজের নিকট চ্যালেঞ্জ ড্যাশ হিসাবে বিবেচিত হয় না? অপশন ঘ কৃষিক্ষেত্রে গ্রামের সম্প্রসারণ। 25 দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা ড্যাশের নীতির উপর নির্মিত। অপশন ক লিখবে মহাত্মা গান্ধী। 26, জাতিভেদ প্রথা জাতিভেদ ড্যাশের উপর ভিত্তিতে কর্মোচ্চ বিন্যাস সমাজকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে। অপশন খ লিখবে পবিত্রতা ও দূষণ। 27,
জারোয়া উপজাতি ভারতের ড্যাশে বাস করে, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে। 28 ভারতবর্ষের দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ড্যাশ কমিশন নামে পরিচিত, অপশন খ লিখবে কালেক্টর নামে পরিচিত। 29 উপজাতীয় শোষণের ওপর ড্যাশের তত্ত্ব বিখ্যাত, অপশন খ নির্মল কুমার বসু। 30 দেখো ড্যাশের উপজাতি আন্দোলনের জনক হিসেবে পরিচিত, অপশন ঘ বিরসা মুন্ডা। 31 ধর্ম হচ্ছে অলৌকিক অতি মানবীয় ক্ষমতার প্রতি ড্যাশকে বোঝায়, অপশন গ লিখবে বিশ্বাস। 32 ভারতের ধর্মনিরপেক্ষীকরণের প্রধানতম কারণ হচ্ছে ড্যাশ, অপশন ক আধুনিক শিক্ষা। 32 হলো। 33 ড্যাশ ভারতে ধর্মনিরপেক্ষীকরণ সমস্যা বলে বিবেচিত হয় না, অপশন ঘ লিখবে ধর্মীয় সংস্কার আন্দোলন। 34 দেখো সাম্প্রদায়িকতা ড্যাশের শিকড়ে আঘাত করে না, অপশন গ ধর্ম নিরপেক্ষীকরণ। 35 দেখো ব্রিটিশ শাসকদের বিভাজন ও শাসন নীতি ভারতের ড্যাশকে প্রশ্রয় দিয়েছে, অপশন গ সাম্প্রদায়িকতা। 36 ড্যাশ কমিশনের সুপারিশগুলির উপর ভিত্তি করে 1968 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়, অপশন খ কোঠারি কমিশন। 37 সর্বশিক্ষা অভিযান ড্যাশ সালে ঘোষিত হয়, অপশন খ 2001 সালে। 38 জাতীয় শিক্ষানীতি 2000 সালে 10+2 পদ্ধতির পরিবর্তে ড্যাশ পদ্ধতি চালু হয়, অপশন ক হবে 5+3+3+4। 39 দেখো পশ্চিমবঙ্গের 2023 সালের রাজ্য শিক্ষানীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে ড্যাশের সূত্র, অপশন গ লিখবে ত্রিভাষা। 40 দেখো শিক্ষার অধিকার আইন কার্যকর হয় ড্যাশ সালে, অপশন 2010 সালে, কিন্তু কার্যকর হয় কিন্তু 10 সালে, ঠিক আছে। চলো নেক্সট পেজ দেখে নাও। চলো নেক্সট পেজ হচ্ছে এসি 179। এটা দেখো জিএস ঘুরের মতে জাতিপ্রথায় বাংলায় প্রধান ভাগ ছিল, অপশন ঘ 4টি। দেখো ড্যাশ বিবাহের কঠোর নীতি জাতিপ্রথার এক প্রধান দৃষ্টিভঙ্গি ছিল, অপশন ক স্বগোষ্ঠী। 3 দাগের প্রশ্ন রাধাকমল মুখার্জির মত অনুসারে সামাজিক পরিবেশবিদ্যা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে সমস্ত দৃষ্টিভঙ্গির এক ড্যাশ সম্পর্ক, অপশন গ পারস্পরিক সম্পর্ক। 4 মানব সামাজিক পরিবেশবিদ্যা বাস্তুতন্ত্র হচ্ছে মানুষ এবং পরিবেশের সব পরিপ্রেক্ষিতের ড্যাশ সম্পর্কে চর্চা এবং অধ্যয়ন, অপশন ঘ লিখবে পারস্পরিক। 5 দাগের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রকৃতপক্ষে সংস্কৃতায়নের ফলে একটি জাতির ড্যাশ পরিবর্তন ঘটে, অপশন ক গঠনগত পরিবর্তন ঘটে। 6 দেখো এম.এন শ্রীনিবাসের মতে পশ্চাতীকরণ বিভিন্ন স্তরে প্রযুক্তিবিদ্যা ড্যাশ আদর্শ মূল্যবোধ প্রভৃতিতে যে পরিবর্তন হয় তা অন্তর্ভুক্ত করে, অপশন ক লিখবে বিজ্ঞান। 7 এম.এন শ্রীনিবাসন সংস্কৃত ধারণাটি ড্যাশ পুস্তকে পরিমার্জন করেন, অপশন গ লিখবে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া। 8 দাগের প্রশ্ন ড্যাশ সোশ্যাল ইকোলজিস্ট ছিলেন, অপশন খ রাধাকমল মুখার্জি। 9 দাগের প্রশ্ন দেখো কোন ইউরোপিয়ান শাসক প্রথম ভারতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন, অপশন ক লিখবে পর্তুগিজরা। 10 ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব কোনটি, অপশন ক পরিকাঠামোর উন্নয়ন। 11 দাগের প্রশ্ন ড্যাশকে ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়, অপশন ক রামমোহন রায়। 12 ভারতবর্ষে IMF এবং গ্যাট প্রধানত আলোচিত হয় ড্যাশের আলোচনাতে, অপশন গ লিখবে বিশ্বায়ন। 13 ভারতবর্ষে উদারীকরণের প্রধান উদ্দেশ্য হল, অপশন ক বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। নেক্সট আমাদের 14 নম্বর প্রশ্ন ভারতবর্ষে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব কোনটি, অপশন ক উন্নয়ন বৃদ্ধি কিন্তু বেকারত্বের সমস্যা। 15 দেখো ভারতবর্ষে এসিজেড শেষ ড্যাশ প্রক্রিয়ার ফলাফল হিসাবে আলোচিত হয়, অপশন গ লিখবে শিল্পায়ন। দেখো 16 হচ্ছে ড্যাশ পরিবারের সব থেকে উল্লেখযোগ্য গঠনগত পরিবর্তন হিসাবে বিবেচিত হয়, অপশন খ মহিলাদের মর্যাদার পরিবর্তন। 17 ড্যাশ পরিবারের কার্যগত পরিবর্তন নয়, অপশন গ জাতিগত মর্যাদার পরিবর্তন। 18 ড্যাশ পারিবারিক কাঠামোর পরিবর্তনের জন্য দায়ী, অপশন গ জনসংখ্যা বৃদ্ধি। 19 ড্যাশ পরিবারের সাম্প্রতিক প্রবণতা বলে বিবেচিত হয় না, অপশন ঘ উৎপাদনশীল একক। 20 দেখো নগরীয় নৈকট্য পারিবারিক বিশৃঙ্খলার ড্যাশ কারণ হিসেবে বিবেচিত হয়, অপশন ক অর্থনৈতিক। 21 দাগের প্রশ্ন সাধারণত গ্রাম সম্প্রদায় ড্যাশ লক্ষ্য করা যায়, অপশন ক নৈকট্যের মনোভাব। 22 দেখো নগরী সম্প্রদায় সামাজিক যোগাযোগ ড্যাশ পর্যায়ে থাকে, অপশন খ নৈবেক্তিক। 23 দেখো গ্রাম সম্প্রদায়ের মহিলাদের
থেকে তুলনামূলকভাবে নগর সম্প্রদায়ের মহিলাদের মর্যাদা হচ্ছে অপশন গ স্বাধীন। 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষে স্মার্ট সিটি মিশন শুরু হয়েছিল অপশন ক 2015 সালে। 25 দেখো, মিউনিসিপ্যালিটির প্রশাসনিক প্রধানকে ড্যাশ বলা হয়, অপশন কলিকে মেয়র বলা হয়। 26 জাত ব্যবস্থায় শুদ্ধতা এবং দূষণ বিচার করা হয় পোশাক, ভাষা, ড্যাশ, খাদ্যাভাস দিয়ে, অপশন ক পেশা। 27 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম উপজাতি হল ড্যাশ, অপশন কলিকে ভিল। 28 স্বাধীন ভারতের গণপরিষদের ড্যাশের নেতৃত্বে প্রথম তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণ ব্যবস্থা গঠিত হয়েছিল, অপশন গ বি আর আম্বেদকর। 29 ড্যাশের লেখা ধারণা সংস্কৃতায়ন উপজাতি শোষণের আলোচনার সাথে সম্পর্কিত, অপশন গ এম এন শ্রীনিবাস। 30 দেখো, স্বাধীন ভারতের প্রথম উপজাতি আন্দোলন ছিল, অপশন ক লিখবে নাগা আন্দোলন। 31 ড্যাশের মধ্যে মানবত্বই ধর্ম, এটা বলেছে অপশন গ বিবেকানন্দ। নেক্সট দেখো 32 দেখো, আমাদের দেশে সাম্প্রদায়িকতা বলতে বোঝায় নিজ ধর্মীয় গোষ্ঠীর প্রতি অন্ধ ড্যাশ, অপশন ক আনুগত্য। 33 দেশে বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িকতা ড্যাশ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়, অপশন গ রাজনৈতিক। 34 দেখো, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার বিষয়টি কোন দিকটি শেষে বিচার্য হয়, অপশন গ রাষ্ট্র ধর্মের স্বতন্ত্রতা। 35 ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার নিকট ড্যাশ প্রধান বিপদ হতে পারে, অপশন খ মৌলবাদ। 36 সংবিধানের ড্যাশতম সংশোধনীতে যে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষার সিদ্ধান্ত গৃহীত হয় তবে ফলস্বরূপ সর্বশিক্ষা অভিযান, অপশন গ 86। 37 কোন সালে স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়েছিল, অপশন ঘ 1968 সালে। 38 2002 সালে ভারতে সংবিধানে 21 অনুচ্ছেদ সন্নিবেশিত করেছে যাতে ড্যাশ থেকে ড্যাশ বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়, অপশন গ 6 থেকে 14। 39 জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 নীতি কি, অপশন ঘ লিখবে শিক্ষা দাও, সাহস যোগাও ও জ্ঞান প্রদান করো। 40 দেখো, নতুন রাজ্য শিক্ষানীতি সেমিস্টার পদ্ধতি চালু করেছে, অপশন ঘ উচ্চতর মাধ্যমিক। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।